নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ইউনিভার্স আজ আপনার সাথে কথা বলতে চায়। আপনি শান্ত হয়ে বসুন, নিজের শ্বাসের শব্দ শুনুন, কারণ এই বার্তাটি কাকতালীয় নয়। এটা আপনার জন্য নির্ধারিত ইউনিভার্সের আশীর্বাদ স্বরূপ একটি বার্তা। আপনার পরিবারের ওপর সদা ইউনিভার্সের আশীর্বাদ বিরাজমান। এই প্রার্থনায় আজ মহাবিশ্বের প্রথম স্পন্দন আপনি শুনতে পাবেন। এই মুহূর্তে আপনার চারপাশে যে নেতিবাচক শক্তি রয়েছে তারা তাদের উৎসে ফিরে যাচ্ছে। যে অন্ধকার আপনাকে ঘিরে ধরতে চেয়েছিল তার শতগুণ শক্তি নিয়ে নিজের দিকে ফিরে যাচ্ছে। আর আপনার চারপাশে সৃষ্টি হচ্ছে এক অদৃশ্য আলোর বলয়, যেখানে কোনো অশুভ প্রবেশ করতে পারবে না। আপনার জীবন ধন সম্পদ সমৃদ্ধিতে পূর্ণ হয়ে যাবে। এটা সেই দিব্য ইচ্ছা যা এখন আপনার ভাগ্যে লেখা হচ্ছে। আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। আপনার ঘর হোক শান্তির আশ্রয়। ইউনিভার্স বলছে এই মুহূর্তে আপনি এমন এক অবস্থায় আছেন যেখানে আপনি নিজের মনকে নিয়ন্ত্রণে এনে ফেলেছেন। আপনার মন এখন আর আপনাকে চালায় না, বরং আপনি আপনার মনকে পরিচালনা করছেন। তাই আপনি শান্ত, স্থির, অবিচল। চারপাশে ঝড় উঠলেও আপনি অচঞ্চল পাহাড়ের মতন বসে আছেন। আর ঠিক এই কারণেই যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যারা আপনার জীবনে অশান্তি ছড়াতে চেয়েছিল, তাদের মধ্যেই এখন অস্থিরতা ছড়িয়ে পড়ছে। তারা চেয়েছিল আপনাকে টলিয়ে দিতে, তারা আপনার জীবনে বিশৃঙ্খলা আনতে চেয়েছিল, আপনার সম্পর্ক, পরিবার, অর্থ, মানসিক সম্পত্তি সব নষ্ট করতে চেয়েছিল। কিন্তু ইউনিভার্সের নিয়ম যে অন্যরকম। যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সে নিজেই সেখানে পড়ে। তাই তারা সফল হয়নি। যতই চেষ্টা করুক তারা আপনাকে হারাতে পারেনি। ইউনিভার্স আরও জানাচ্ছে আপনার হৃদয়ের শক্তি এখন জাগ্রত। এই শক্তি আপনাকে রক্ষা করছে, পথ দেখাচ্ছে। আপনি বাইরে নীরব হলেও ভেতরে এক আলোকিত যোদ্ধা, যে জানে কখন স্থির থাকতে হয়, কখন এগোতে হয়। তাই স্থির থাকুন, বিশ্বাস রাখুন, কারণ আপনার শান্তি আপনার সবচেয়ে বড় শক্তি। খুব শীঘ্রই সত্য প্রকাশিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। আর যারা আপনার ক্ষতি চেয়েছিল তারা নিজেদের কর্মফল ভোগ করবে। আপনি শুধু নিজের আলো জ্বালিয়ে রাখুন, ইউনিভার্স আপনার পথ নিজেই আলোকিত করে দেবে। এখন ইউনিভার্স আপনাকে একটি গভীর সত্য জানাতে চায়। আপনি একজন ইমোশনাল যোদ্ধা। আপনি উচ্চ স্বরে কিছু বলেন না, নিজের অনুভূতি সবার সামনে প্রকাশ করেন না, কারণ আপনার আত্মা জানে যা সত্য তা প্রমাণ করার জন্য শব্দের প্রয়োজন হয় না। আপনার অনুভূতি গভীর, কিন্তু আপনি তা দেখান না। আপনি নাটক করেন না, অভিনয় করেন না। আপনার চারপাশে যারা আছে তাদের মধ্যে কেউ নাটক করছে, কেউ আবেগ দিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু আপনি নীরবে নিজের পথে এগিয়ে চলেছেন। আপনার স্বভাব কেবল রোম্যান্টিক নয়, আপনার স্বভাব আত্মিক। আপনি সত্যিকারের অনুভব করেন, সত্যিকারের ভালোবাসেন। আপনি আঘাত পেলেও মিষ্টি থাকেন। বাইরে থেকে কেউ বুঝতে পারে না আপনার ভেতরে কতটা কষ্ট জমে আছে, কতটা দুঃখ আপনি নীরবে বহন করছেন। ইউনিভার্স দেখছে আপনার এই নীরব শক্তি আপনার শত্রুদের সবচেয়ে বড় অশান্তির কারণ হয়ে উঠেছে। তারা ভেবেছিল আপনি ভেঙে পড়বেন। তারা পরিস্থিতি এমন বানিয়েছিল যেন আপনার জীবন অস্থির হয়ে যায়, যেন আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা ঘটেছে। যত তারা চেয়েছে আপনার জীবনে ঝড় উঠুক, ততই আপনি শান্ত হয়ে নিজের মনকে স্থির করে বসে আছেন। এই শান্তি প্রমাণ করে আপনার আত্মা অত্যন্ত শক্তিশালী। এটাই সেই কারণ যার জন্য তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছিল। তাদের ভেতরে হিংসার আগুন জ্বলছিল। তারা নিজেদের মধ্যেই তর্কে জড়িয়ে পড়েছিল, আপনাকে নিয়ে আলোচনা করছিল, রাতের ঘুম হারিয়ে ফেলেছিল। যে এই খেলাটা শুরু করেছিল তারা তো একেবারে শান্তিতে নেই। তাদের ক্রোধ আরও বেড়ে যাচ্ছে, আর সেই ক্রোধই তারা নিজেদের পতনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইউনিভার্স বলছে আপনার শান্ত শক্তি আপনার সুরক্ষা, এবং এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। যারা আপনার বিরুদ্ধে কাজ করছিল তারা একা নয়, তারা দল বেঁধে আপনাকে নিয়ে কথা বলছে, পরিকল্পনা করছে, মিটিং করছে, ফোনে আলোচনা করছে। গোপন কথাবার্তা আপনার নামই তাদের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। কিন্তু মনে রাখবেন, আপনি ইউনিভার্সের প্রিয় আত্মা। যখন শত্রুরা একসাথে বসে আপনাকে নিয়ে আলোচনা করে, সেটা আপনার দুর্বলতার চিহ্ন নয়, সেটা আপনার শক্তির প্রতীক। ইউনিভার্সের বার্তা স্পষ্ট, আপনি নীরব থেকেও জয়ী হচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, ইউনিভার্স আপনাকে যা দেখাচ্ছে তা খুবই স্পষ্ট। আপনার বিরুদ্ধে যারা কথা বলছে তারা নিজেদের মধ্যে পরিকল্পনা করছে কে কী বলবে, কে কী করবে, কে কীভাবে আপনাকে ক্ষতি করবে। হিংসার অস্থিরতা থেকে তারা এসব হিসাব করছে, যেন সব কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারে।
কিন্তু আসল মোড়টা এখানেই। তাদের সব পরিকল্পনার ভিত্তি দুর্বল। বাইরে থেকে যতই বড় মনের হোক, ভিতর থেকে কিন্তু তারা ভেঙে পড়ছে। আর ঠিক এই সময় আপনি কি করছেন? আপনি নিজের জীবন গড়ে তুলছেন। আপনি নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের পরিবার, এই সব কিছুকে প্রাধান্য দিচ্ছেন। এটাই সবচেয়ে শক্তিশালী কৌশল। কারণ প্রতিশোধের আগুন নিজেকে পুড়িয়ে না ফেলে আপনি সেই শক্তিকেই সঠিক পথে চালিত করছেন। আপনি নতুন দক্ষতায় শিখছেন, নিজের সামর্থ্য বাড়াচ্ছেন, ভবিষ্যৎ তৈরি করছেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য। কিন্তু তারা শুধু আলোচনা করেই সময় নষ্ট করছে। ভাবুন তো, একজন মানুষকে নিচে নামানোর জন্য যদি কেউ এত মিটিং পরিকল্পনা করে সময় ব্যয় করে, তাহলে তাদের চিন্তার স্তর কতটা নিচে নেমে গেছে। যদি এই সময়টা তারা নিজেদের উন্নতিতে লাগাতো, তাহলে হয়তো নিজেরা এগোতে পারত। ইউনিভার্স স্পষ্ট দেখাচ্ছে এই মুহূর্তে আপনি এমন একটা মোড়ে আছেন যে আপনি জানেন কোন পদক্ষেপ নিতে হবে, আর আপনি সেটাই করছেন। আর তারা শুধু কথার জালে আটকে আছে। বাস্তব মাটিতে দাঁড়িয়ে তারা কিছুই করতে পারছে না। শুধু কথাই নিজের শক্তিশালী দেখানোর অভ্যাস। কিন্তু সত্যি হলো আপনার ক্ষতি করার মতো শক্তি তাদের আর নেই। ইউনিভার্সের নিয়ম খুব পরিষ্কার। যে নীরবে কাজ করে, জয় তার দিকেই আসে। আর আপনি ঠিক সেটাই করছেন। এখন তৃতীয় সংকেতের কথা শুনুন। এটা একটা শক্তিশালী ইঙ্গিত। এটা বলছে আপনার বিরোধীদের রাতের ঘুম উড়ে গেছে। তাদের ভিতরে যে হিংসা আর ভয় জমে আছে, সেটা তাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। একসময় তারা আপনাকে খুব কষ্ট দিয়েছিল, রাতের পর রাত জাগতে বাধ্য করেছিল। কিন্তু এখন সময়ের চাকা ঘুরছে, তাদের কর্মফল ফিরে আসছে। আজ তারা নিজেরাই সেই অস্বস্তির বোঝা বয়ে বেড়াচ্ছে। তাদের মনে বারবার আপনার কথাই ঘুরছে, আপনার অগ্রগতি, দৃঢ়তা, শান্ত মুখ। আর তাদের ভিতরে একটাই প্রশ্ন জাগছে, আপনি এত বাধা পেয়েও এত শান্ত কিভাবে? কারণ তারা বুঝতে পারছে আপনি বদলে গেছেন, আপনার শক্তি জেগে উঠেছে। তাদের ভেতরে ভয় বাড়ছে, অনুশোচনা বাড়ছে, আর নিজের সাথেই তারা লড়াই করছে। অহংকার আর অশান্তি তাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। আর ঠিক তার উল্টোটা আপনার সাথে ঘটছে। আপনি ধীরে ধীরে হালকা অনুভব করছেন, শান্তি পাচ্ছেন, নিজের পথে এগিয়ে যাচ্ছেন। ইউনিভার্স বলছে অন্যরা যখন অস্থির হয় আর আপনি তখন শান্ত স্থির থাকুন। এটাই বোঝা যায় সত্যিকারের শক্তি কার ভেতরে আছে। বন্ধুরা, কোথাও না কোথাও অজান্তেই আপনি তাদের জন্য একটা ট্রমা হয়ে উঠেছেন, যা এত সহজে শেষ হওয়ার নয়। আর এই অবস্থার আমন্ত্রণ তারা নিজেরা নিজেদের জীবনে ডেকে এনেছে। এতে আপনার কোনো দোষ নেই। বন্ধুরা, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনার অগ্রগতি তাদের মনে এখন ঝড়ের মতো হয়ে উঠেছে। তারা সহ্য করতে পারছে না। আপনাকে দেখলেই তাদের মাথা ফেটে যাচ্ছে রাগে। এবার একটা কথা বলি, এখানে এসেছে এমন একটা সংকেত যে আপনার পতনের সংকেত দিচ্ছে। আপনার শত্রুরা মানসিক ও আবেগগতভাবে ক্লান্ত হয়ে পড়েছে, যে তারা মরিয়া হয়ে চেষ্টা করছে আপনাকে কিভাবে পতনের দিকে ঠেলে দেওয়া যায়, আপনাকে আঘাত করা যায়। যাই হোক, কিন্তু কেউ আধ্যাত্মিক নেতিবাচকতার শক্তি নিচ্ছে, কেউ বাস্তব জীবনের নানান উপায়ে আপনাকে থামাতে চাইছে। তারা পুরো শক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে যেন আপনাকে ভেঙে ফেলা যায়, যেন আপনি সামনে এগোতে না পারেন। কিন্তু শেষ পর্যন্ত তারা ভেঙে পড়ছে, কেউ ছিন্ন ভিন্ন হচ্ছে। তবে সেটা তারা এখনই তাদের ভেতরে পরিষ্কারভাবে হতাশার ছাপ দেখা যাচ্ছে। তাদের আত্মবিশ্বাস প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাদের যে ভুয়ো শক্তির মুকুট ছিল, সেটাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে যে অন্যের জন্য গর্ত করে সে নিজেই আগে তাতে পড়ে। তাই এটা খুব ভালো যে আপনি নিজের জীবনে উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন। আপনি যত উপরে উঠছেন, তারা তত নিচে নামছে। এখানে এটাও দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আপনি সম্পূর্ণ নিজের কাজের প্রতি ফোকাসড, নিজেকে সঠিক দিকে নিয়ে এগিয়ে চলছেন, আপনি শান্ত। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। ইউনিভার্স এটাকে এক ধরনের বিজয় হিসাবেও দেখে। আপনি প্রতিশোধ নিচ্ছেন না, এমন মানুষের পেছনে সময়, শক্তি বা অর্থ নষ্ট করছেন না যা সত্যিই সঠিক সিদ্ধান্ত। বরং ইউনিভার্স নিজেই তাদের সাথে মিটিয়ে নিচ্ছে, নিজেই ভারসাম্য ফিরিয়ে আনছে। আপনি বাইরে থেকে নীরব, কিন্তু আপনার শক্তি অত্যন্ত প্রবল। আপনি সুস্থ হয়ে উঠছেন, আর তারা নিজেরাই দহন অনুভব করছে। মনে রাখবেন, যখন আপনি নিজের শান্তিকে বেছে নেবেন, তখন শত্রুরাও সাময়িকভাবে শক্তিহীন হয়ে যায়। আর ঠিক সেটাই এখন ঘটছে। শেষে ইউনিভার্স আপনাকে এটাই বলছে, এমন মানুষদের থেকে যতটা পারবেন নিজেকে দূরে রাখুন। তাহলে আপনার ইতিবাচকতা বজায় থাকবে, না হলে নেতিবাচকতা আপনাকে ঘিরে ধরবে। আর ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে চলুন, দেখবেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনার সাফল্য আসবে, স্বপ্ন পূরণ হবে। আর যদি এই বার্তাটিতে বিশ্বাসী হন,
তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন থ্যাংক ইউ ইউনিভার্স।